বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা নতুন বক্তব্য রেখেছেন। তিনি একটা কনফারেন্স করছিলেন, প্রেস মিট না, অ্যাকচুয়ালি একটা নিজের ডেলিভারি দিচ্ছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন এবং সেখানে সম্ভবত বিভিন্ন দেশের অ্যাম্বাসেডর উপস্থিত ছিল এবং রাশিয়ারও যে সমস্ত যে বড় বড় আধিকারিক তারা সব উপস্থিত ছিল। সেখানে তিনি একটা নতুন কথা বলেছেন, সেটা আগামী দিনে কতটা কার্যকরী হয় সেটাই দেখার। ইংরেজিতে বলেছেন, কতটা মানে বক্তব্যটা সংক্ষিপ্ত, আপনারা শুনুন, তারপর আমি কি বলেছেন সেটা আপনাদেরকে বুঝিয়ে আমি বলছি। European state presented here: Slovenia, France, Czech Republic, Portugal, Norway, Sweden, Austria, Switzerland, and Italy has the experience of deep historical relations with our country. Our relations are full with examples of mutually beneficial partnership and enriching cultural cooperation. The current state of bilateral ties of the aforementioned countries with Russia leave much to be desired. The dialogue and contracts have been decreased to a minimum, not due to any fault of ours, I would like to say. I'm talking about the official and business circles interaction. Any interaction on key international regional questions has been frozen. I would like to believe that with time the situation will change and our countries will return to normal, constructive conversation based on the principles of respect of national interest, consideration of due concerns in the area of security. Russia has always been and remains committed to such approaches and ready to restore the level of relations that would be satisfactory to us. In general, as I said many times, we're open for mutually beneficial cooperation with all countries without exception, and we are of course interested that the work of any ambassador presented here would be extremely resultative. তো তিনি যেটা বললেন সেটা হচ্ছে, I would like to believe that our countries, Russia and European ones, will return to normal constructive conversations. We are open to mutually beneficial cooperation with all countries without exception. তিনি কতগুলো নামও বললেন, সুইজারল্যান্ড, হাঙ্গেরি, ফিনল্যান্ড, ফ্রান্স, ইতালি, এই সমস্ত বিভিন্ন দেশের নামগুলো বললেন। অর্থাৎ তার এখানে মূল বক্তব্যটা হচ্ছে, তিনি বললেন যেটা, সেটা হচ্ছে এই যে আমরা এটা বিশ্বাস করি, আমাদের দেশ এটা বিশ্বাস করে যে রাশিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের একটা মস্ত বড় মিল আছে এবং সেই মিলটার জন্যই আমাদের একত্রিত হয়ে আগামী দিনে কাজ করা উচিত। আমাদের এই যে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর সঙ্গে আমাদের একটা সাধারণ, নর্মাল এবং কনস্ট্রাকটিভ কনভারসেশন হওয়া দরকার। একটা গঠনমূলক নিজেদের মধ্যে আলোচনা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হওয়া দরকার এবং আমি চাই যে এটা হোক। এবং এখানে যে সমস্ত অ্যাম্বাসাডার উপস্থিত আছেন তারা সবাই বিষয়টা বোঝার চেষ্টা করুন। দি অ্যাপ্রোচ অফ রাশিয়ার কী অ্যাপ্রোচ ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সম্পর্ক করতে চাই। উই আর ওপেন টু মিউচুয়ালি বেনিফিশিয়াল কোঅপারেশন উইথ অল কান্ট্রিজ উইদাউট এক্সেপশন। আমরা সমস্ত দেশের সাথেই একটা সাধারণ লাভজনক কোঅপারেশন আমরা করতে চাই, যাতে করে যেখান থেকে আমাদের কোনো বিশেষ উইদাউট কোনো এক্সেপশন, কোনো রকম কোনো বাধা বিপত্তি নেই, কাউকে আমরা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে অন্যদের সঙ্গে কথাবার্তা বলবো তা কিন্তু নয়। যদিও এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রচার হয়েছে, প্রচার হওয়ার পরে যদি অনেকেই, বিশেষত ইউক্রেনের যে সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে তারা এর খুব সমালোচনা করেছে। ওই যে রাশিয়াকে কখনোই বিশ্বাস করা মুশকিল, হচ্ছে তারা ইউক্রেন ইনভেট করতে চেয়েছে এবং নিজেদের মধ্যে জোর করে ইনক্লুড করতে চেয়েছে। তাদেরকে বিশ্বাস করা মুশকিল এবং ইউক্রেনের বিরুদ্ধে তারা বিগত প্রায় 13 বছর ধরে যুদ্ধ করছে। আর কেউ বলেছেন তিনি কি এটা সত্যি কথা বলছেন, না তিনি এটা একটা ব্লাফ দিচ্ছেন, মিথ্যা কথা বলছেন, অর্থাৎ লোককে ভ্রমিত করছেন। তার যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা কেবলমাত্র তার স্বার্থের জন্য এবং তার নিজের কন্ডিশনে। সে কখনোই যে বেনিফিশিয়াল কোঅপারেশন এইটা এরকমভাবে কখনো বলেছে শোনা যায়নি। তো ইতিহাস এটা মনে রাখবে। কিন্তু ক্রেমলিন অর্থাৎ রাশিয়ার যে রাজধানী ক্রেমলিন হচ্ছে চিরকাল তাদের যে ইম্পেরিয়ালিস্টিক অ্যাটিচিউড, অর্থাৎ অন্য দেশে যে দখল করব, এইটা কিন্তু বিশ্বাস করা খুব মুশকিল।
যদি কেউ বলছেন যে না, ইউরোপ অবশ্যই একটা নর্মাল রিলেশনশিপ চাই রাশিয়ার সঙ্গে, যতক্ষণ রাশিয়ান লিডারশিপ এবং তারা যদি একটা সিভিলাইজড এবং আন্ডারস্ট্যান্ডিং একটা সম্পর্ক তৈরি করে, তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর সঙ্গে তাদের কিন্তু সম্পর্ক আগামী দিনে ভালো হতে পারে। যদি অনেকেই সেটা বিশ্বাস করছে না, কেউ বলছে আপনি আগে ইউক্রেন থেকে নিজেকে হাত গুটান, তারপরেই এসব কথা বলবেন, আদারওয়াইজ এসব কথার কোনো মূল্য হয় না। ধন্যবাদ।